নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো, অনেক সুস্থ আছি। আজ আলোচনার বিষয় হচ্ছে কেন পুরুষরা তাদের স্ত্রীর উপর কোনো কিছু বলার অধিকার নেই, বা কোন বিষয়ে কি কারণে কোনো কিছু বলা তাদের স্ত্রীদেরকে উচিত নয়। প্রথমেই বলবো, সব মেয়েরা কিন্তু বিয়ের পর সবথেকে মূল্যবান এবং বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবথেকে কাছের মানুষ তার নিজের স্বামীকেই মনে করে এবং তার কাছে ভয়, লজ্জা, অভিমান, রাগ সব কিছু শেয়ার করে। নিজের সব কিছু দিয়েই তাকে আপন করে নেয়। নিজের সব লজ্জা ভুলে গিয়ে তার কাছে সে বিলিয়ে দেয় এবং স্বামীর মন ভালো রাখার জন্য সেই মানুষটার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে, এবং তাকে ভালো কিভাবে রাখা যায়, তার কিভাবে সেবা যত্ন করা যায় সেটাই চিন্তাধারা করে। অতএব সব কিছুতেই তার স্বামীকে খুব আপন করে নেয়। সেই জায়গায় স্বামীদের কি করা উচিত? স্বামীরা কিন্তু তার স্ত্রীকে যথাসাধ্যভাবে গুরুত্ব দেওয়া দরকার এবং তাকে সম্মান করা উচিত। কারণ সে তার পরিবারের মানুষকে, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাছের মানুষগুলাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছে। তাকে কিন্তু আপন করে রাখা তার স্বামীর কর্তব্য। প্রত্যেক স্বামীদের কর্তব্য তাদের স্ত্রীকে আগলে রাখা, তাকে সম্মান করা, ভালোবাসা দিয়ে আগলে রাখা। সেই জায়গায় পুরুষ মানুষরা কি করে? সেই জায়গায় কিছু কিছু পুরুষ আছে যারা তাদের স্ত্রীদেরকে অসম্মান করে, অপমান করে। তাদের সামনে কারোর সাথে ফোন কলে কথা বলে না, অযথাই স্ত্রীদেরকে সন্দেহ করে। কোথাও বেরোতে বা কোথাও থেকে আসতে স্ত্রীদের সাথে কোনো আলাপ আলোচনা করে না, তাদেরকে বলে না সে কোথায় যাচ্ছে, কখন ফিরবে। যে স্বামীগুলা তার স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করে না, তার সাথে দুঃখ, কষ্ট, হাসি, কান্নাতে মিশে থাকে না, এবং সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সেইগুলো যদি শেয়ার না করে স্ত্রীর সাথে, তাহলে অবশ্যই সেই স্ত্রী অনেক দুর্বল হয়ে পড়ে মনের দিক দিয়ে। আসলে স্ত্রীরা তার স্বামীকে খুব আপন করে নেয়, সব কিছু তার সাথেই শেয়ার করে। সেই জায়গায় স্বামীগুলা কি করে? অবহেলা করে, গুরুত্ব দেয় না, ইগনোর করে। সেই স্বামীদেরকে কিন্তু তাদের স্ত্রীর কোনো বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করা উচিত নয়। সে কোথায় যাচ্ছে, সে কার সাথে কথা বলছে, কখন বাড়ি ফিরছে, এত রাত করে কেন বাড়ি ফিরেছে, এইসব জানার কোনো অধিকার নেই। যদি কোনো স্বামী তার স্ত্রীকে যোগ্য সম্মানটা না দিতে পারে, তার মূল্যটা যদি না বুঝতে পারে, তাহলে কোনো পুরুষের তার নিজের স্ত্রীর উপর এই অধিকার করাটা একদম ঠিক নয়। অনেকে বলবে যে স্ত্রীদের তো কর্তব্যই স্বামীকে সেবা করা, তার পরিবারকে সেবা করা, সব কিছুতে তাকে বিলিয়ে দেওয়া, এটা হলো স্ত্রীদের কর্তব্য, এটাই স্ত্রীরা করে। আমি বলবো, এখন যে সময় চলছে ভাই, সেটা কলিযুগ, কলিকাল চলছে। সেই সত্য, তেতা, দাপর এই দিনগুলা চলে গেছে। এখন বর্তমান সময়ে সম্মান দিলে সম্মান পাবে, সম্মান না দিলে কিছুই পাওয়া যায় না। সব পুরুষরা চায় তাদের স্ত্রী যেন মাতা সীতা দেবীর মতো হয়, তাকে সেবা যত্ন করে, তার সম্মান রাখে, তাকে আপন করে নেয়। আর স্ত্রীরা কিন্তু তাই করে। সেই জায়গায় স্বামীদেরও কর্তব্য তাদের স্ত্রীদেরকে সম্মান দেওয়া, তার সাথে দুঃখ, কষ্ট, হাসি খুশি সব কিছু শেয়ার করা। সে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, স্ত্রীর সামনে সে যেন কোনো সংকোচবোধ না করে, এমন কারোর সাথে কথা বলতে কোনো ভয় যেন না পায়, তার সামনে যেন সব কিছু সবার সাথে গল্প করতে পারে, এমনভাবে চলতে হয়। স্ত্রীরা মাতা সীতা দেবীর মতো হতে হবে। যে পুরুষরা মাতা সীতা দেবীর মতো স্ত্রী চায়, সেই পুরুষরা কিন্তু রামের মতো হতে হবে, তবেই তো মাতা সীতা দেবীর মতো স্ত্রী পাবে। প্রথমে নিজেকে রামের মতো করে নিতে হবে, তারপর সীতা দেবীর মতো স্ত্রী পাবে। তুমি চাইবে মাতা সীতা দেবীকে আর ব্যবহার করবে অসুরের মতো, সেটা তো কখনো হয় না। যেমন ব্যবহার করবে তেমনই ফল পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।